সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজ আমাদের দ্বিতীয় দেখা অনলাইনে। আজ আমরা কথা বলবো মুখের অভিব্যক্তি ও ইশারা অভিব্যক্তি নিয়ে। মুখের অভিব্যক্তি শুরু করবার আগে আমরা একটু পেছনের দিকে তাকাই। যখন আমরা সরাসরি কর্মশালায় অংশগ্রহণ করেছিলাম তখন আমরা কি করেছিলাম? শুরুতেই ওয়ার্ম আপ অর্থাৎ শরীরটাকে একটু গরম করে নিয়েছিলাম। প্রথমে কি করেছিলাম? হেড টু টো অর্থাৎ মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এক্সারসাইজ। প্রথমে মাথা, তারপর ঘাড়, তারপর বুক, হাত, কোমর, পা, হাঁটু এবং সব শেষে পায়ের গোড়ালি এবং পায়ের আঙ্গুল পর্যন্ত আমরা করেছিলাম। তারপরে আমরা স্ট্রেচিং এ গিয়েছি। যারা আমরা হুইল চেয়ারে বসি তারা হুইল চেয়ারে বসে করবেন, যারা আমরা স্ক্র্যাচে ভর দিয়ে আছি তারা স্ক্র্যাচে ভর দিয়ে করবেন। শরীরের যেই অংশগুলো আমরা কাজে লাগাবো সেই অংশগুলোকে প্রস্তুত করে নিতে হবে। এই মুখের দিকে আমরা কি কি দেখতে পাই, কি কি আছে আমাদের মুখের এখানে একবার খেয়াল করি। ভ্রু, চোখ, নাক, ঠোঁট, জিভ, গলা, কাঁধ। এই ঘাড়, কাঁধ, এই সবগুলো দিয়ে কিন্তু আমরা অভিনয়টা করি। আমরা যারা দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ তারা যখন অন্য একজন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করি তখন কি করি? তার হাতের দিকে তাকিয়ে কথা বলি না, তো তার মুখের দিকে তাকিয়ে কথা বলি। অর্থাৎ আমরা যখন নিজেরাও কথা বলি তখন কিন্তু আমার ভ্রু নড়ছে, চোখ নড়ছে, ঠোঁটটা নড়ছে। কিংবা আমরা যখন রেগে যাই তখন কি হয়? আমাদের গাল কাঁপতে থাকে, হাত কাঁপতে থাকে, চোখ বিস্ফোরিত হতে থাকে, তাই না? কখনো কখনো চোখ ছোট হয়ে আসে। কিন্তু অভিনয় করতে গিয়ে আমরা কেমন একটা অপ্রস্তুত হয়ে যাই। কি করতে হবে, কি করব? ঠিক এই সমাধানগুলো, এই ব্যায়ামগুলোর মধ্য দিয়ে আমরা কাটিয়ে উঠব। প্রথমে আমরা ঠিক মুখের এই মাংসপেশিগুলোকে একটু প্রস্তুত করি। কিভাবে? সবাই একটু হাসি। কিভাবে হাসবো? একদম বড় একটা হাসি। আরেকটা করি, আমরা মুখটাকে একটু উ করে একদম চোখা করে ফেলি, একদম পাখির ঠোঁটের মতো, সারস পাখির ঠোঁট কিংবা পাখির ধারালো কিছুর মতো। আবার ই উ ই উ, অর্থাৎ যত টানা যায়, যত আমার এই চোয়ালগুলোকে দুপাশে যত টানা যায়। যারা আমাকে দেখতে পাচ্ছেন না তারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সেই আওয়াজটা করতে পারেন। ই উ। এবার আসি ভ্রু। যাদের আমাদের দৃষ্টিশক্তি নেই বা চোখে তারা নাড়াচ্ছি না কিন্তু তারা কথা বলি যখন, তখন কিন্তু ভ্রুটাকে কাজে লাগে। কিভাবে ভ্রু কাজে লাগে? যখন আমরা কোনো কিছু, ভ্রুটা উপরে উঠছে, নামছে, কখনো সামনে কুঁচকে যাচ্ছে, আবার উপরে উঠছে, আবার নিচে নামছে, তো আমরা ভ্রুটাকে কি করব? একটু উপরের দিকে নেই, আবার নিচে, এবার একটু ভ্রুটাকে কুঁচকে দিই। আমরা যখন কোনো কিছু নিয়ে বিরক্ত হই বা কোনো কিছু দেখতে, যেমন আমি এখন দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আমি কিন্তু চশমা পরি যেহেতু আমি কিন্তু একটু ঘোলা দেখছি, তখন ভালো কিছু দেখতে হলে আমি কি করি? ভ্রুটাকে কুঁচকে ফেলি। কিংবা খুব বিরক্ত হলে আমরা কি ভ্রুটাকে কুঁচকাই, আবার সোজা করি, আবার ভ্রুটাকে উপরে নিই, আবার নিচে নামাই। ঠিক তেমনি চোখ। চোখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা চোখ দিয়ে কমিউনিকেট করছি বা যোগাযোগ স্থাপন করছি, চোখটা প্রস্তুত করতে হবে। অভিনেতা যারা আমরা দেখতে পাই তাদের জন্য চোখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে? আমরা চোখটাকে ধরে টেনে ধরি, টেনে ধরি, তারপর ডানে, তারপর বামে, তারপর উপরে, তারপর নিচে, তারপর আবার বামে, তারপর আবার উপরে, তারপর আবার ডানে,
তারপর আবার নিচে, তারপর পুরো ডান ডান, উপরে বামে, নিচে নিচে বামে, উপরে ডানে। চোখটা আপনি যত ব্যায়াম চোখটাকে চর্চা করবেন ততই আপনার অভিব্যক্তি খুলতে থাকবে। যেমন ধরুন আপনার মুখটাকে ঢেকে দেওয়া হলো, তখন আপনি চোখ দিয়ে অভিনয় করবেন। অর্থাৎ আপনি ধরুন ভয় পাচ্ছেন, তখন আপনি কি করবেন? চোখটাকে বিস্ফোরিত করে দিবেন। ধরেন আপনার মুখটাই ঢাকা, এখন আপনি খুশি বা আপনি অন্য কোনো অভিনয় বা বেদনার্ত, সবই কিন্তু আপনি চোখ দিয়ে করতে পারবেন। আমাকে যারা দেখতে পাচ্ছেন তারা একটু দেখুন যে আমি মুখটাকে বন্ধ করছি এবং আমার চোখের অভিব্যক্তি দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আমি দুটো আবেগ প্রকাশ করেছি। একটি হচ্ছে খুশি, আরেকটি হচ্ছে দুঃখ, বেদনা। এটা চোখের, আপনার এই চোখটাকে প্রস্তুত করতে হবে। আপনার অভিনেতার চোখকে প্রতিদিন চর্চা করতে হবে, ডানে বামে, উপরে নিচে, কত দ্রুত মুভ করতে পারেন। আমাকে যারা দেখতে পাচ্ছেন তারা নিশ্চয় বুঝতে পাচ্ছেন যে আমি চোখগুলোকে কিভাবে ডানে বামে নিচ্ছি। এই ব্যায়ামটা কিন্তু আপনাদের প্রতিদিন করতে হবে, প্রতিদিন। এবং ব্যায়াম করে সবশেষে চোখটাকে হালকা করে মালিশ করে দিবেন, 2 আঙ্গুল দিয়ে হালকা করে মালিশ করে দিবেন। গাল, এই মাংসপেশি অনেক দেখবেন আমরা যখন কখনো আড্ডায় থাকি তখন কি করি, অনেক হাসলে তারপরে দিন আমাদের হাসতে হাসতে চাপা ব্যথা হয়ে যাচ্ছে, তাই না? বলি না কেন ব্যথা করে? কারণ আমার এই মাংসপেশিগুলো ঠিক ততটুকু প্রসারিত করার জন্য নমনীয় না। কিন্তু একজন অভিনেতা প্রত্যেকটি মাংসপেশি নমনীয় হতে হবে। এই নমনীয় হবার জন্য আপনাকে ব্যায়াম করতে হবে। আচ্ছা, এই চোয়ালের জন্য আমরা কি ধরনের ব্যায়াম করতে পারি? ওই যে উ করতে হবে। আরেকটা এক্সারসাইজ আছে, আমরা পেয়ারা নিশ্চয় সবাই পছন্দ করি। একটা পেয়ারা নেবেন, নিয়ে পেয়ারাটাকে কামড়াবেন, এবং ভালো মতো চিবুবেন, একদম ভালো মতো। তারপরে পেয়ারা ছোলাগুলো কি করবেন? ছোটবেলায় আমরা খেলেছি অনেক, যে পেয়ারার খোসাটা আমরা এইভাবে ফেলে দিতাম। আমি সত্যি সত্যি পেয়ারা খেতে বলছি না, বা খেতেও পারেন। তো পেয়ারাটাকে নিয়ে আমরা ঠিক পেয়ারা যেরকম ভাবে কামড় দিই, অর্থাৎ এই চোয়ালটা আপনার কাজে দিবে। অথবা আমরা যারা চুইংগাম পছন্দ করি, চুইংগামও চিবুতে পারেন। চুইংগামটা হচ্ছে আপনার চোয়ালটাকে বড় করে না, কিন্তু আপনার ভেতরে মাংসপেশিগুলো নমনীয় করে দিবে। কিন্তু পেয়ারাটা হচ্ছে আপনার চোয়ালটাকে আরো বড় করবে এবং বন্ধ করবে। এই মাংসপেশিগুলো এবং হাড়গুলোকে নমনীয় করে দিবে। অভিনেতার এই ঠোঁটটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি কি বলতে চাচ্ছেন অনেক সময় এই লিপ রিড করেই কিন্তু আমরা বলে দিতে পারি। এই শোনো, এদিকে আসো, বুঝতে পারছো না কি বলছি? এই যে আমি ঠোঁটটা নাড়াচ্ছি, কিন্তু বাস্তবে যখন আমি কথা বলবো তখন কিন্তু অল্প করলেই হবে। কিন্তু মঞ্চে কিন্তু অনেক মানুষ থাকবে, তাদের সামনে আমাকে বোঝাতে হবে। তখন ওই ছোট্ট অংশটাও অনেক বড় হয়ে যাবে, ওই ছোট্ট অ্যাকশনটা অনেক বড় একটা অ্যাকশনে চলে যাবে। ঠোঁটের এক্সারসাইজ, আমরা ঠোঁটটাকে একটা তুলি মনে করি, কিংবা ঠোঁটটাকে একটা পেন্সিল মনে করি।
ঠোঁটটাকে উ করে সবাই উ উ করার পর শার্প হয়ে গেল। এইবার এই শার্পটা দিয়ে এই কলমটা দিয়ে বা পেন্সিলটা দিয়ে আমরা কি করব, একটা ছবি আঁকবো। আচ্ছা, আমরা যারা দেখতে পাচ্ছি না তারা আমার আওয়াজটা শুনুন। উ উ করলে এবার উকে, এবারে ঠোঁটটাকে একবার ডানে উপরে বাঁ নিচে, এবার একটা সার্কেল, অর্থাৎ ডানে উপরে বামে নিচে, ঠিক। আবার উল্টো দিক থেকে অর্থাৎ ঠোঁট দুটোকে একসাথে লাগিয়ে তারপর বাতাসটাকে ছেড়ে দিব। যারা আমাকে দেখতে পাচ্ছেন না তারা নিশ্চয় আওয়াজে বুঝতে পাচ্ছেন যে আমি কি করছি। এবার আসুন জিবে। জিভটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন সংলাপ দিবেন, সংলাপ প্রক্ষেপণ করবেন, তখন এই ঠোঁট এবং জিভ, বিশেষ করে বাংলা ওষ্ঠ বর্ণ অনেকগুলো আছে, প, ফ, ব, ভ, ম। আবার জিভের কম্পনে আওয়াজ হয়, যেমন র, ল। তখন কিন্তু আপনার জিভটাকে কাজে লাগাতে হবে, জিভটা নমনীয় থাকতে হবে, অর্থাৎ ফ্লেক্সিবল থাকতে হবে। সেই জন্য আমাদের কিছু ব্যায়াম আছে। লা 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 লা। জিভ এবং ঠোঁট এবং চোয়াল তিনটে একসাথে, অর্থাৎ চোয়ালটাকে বড় করছি, ছোট করছি, ঠোঁটটাকে ঘোরাচ্ছি এবং আওয়াজ করছি। এই ব্যায়ামগুলো কিন্তু করতে হবে এই মুখের অভিব্যক্তি বোঝানোর জন্য, আরো পরিষ্কার করার জন্য, আরো সুন্দর করবার জন্য। আমি আগেই বলেছি, আমরা যখনই প্রথমে কারোর সাথে যোগাযোগ স্থাপন করি তখনই কিন্তু মুখের দিকে তাকাই, তাই না? যারা আমরা দেখতে পাই তারা আমরা মুখের দিকে তাকিয়ে কথা বলি, যোগাযোগ স্থাপনটা করি, তারপরে কিন্তু অন্যদিকে তাকাই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসছি আমরা হচ্ছে নেক বা ঘাড়। আমরা ঘাড় দিয়ে কিরকম কিরকম এক্সপ্রেশন, যেমন কোনো কিছু আমরা না করবো, যদি আমরা কথা না বলতে পারি তাহলে আমরা কি করি? মাথা নেড়ে না করি, না আমি চাই না, আমি চাই। তাহলে হ্যাঁ করি কিভাবে? মাথাটাকে উপরে নিচে করি, হ্যাঁ আমি তো চাই এটা। যারা আমাকে দেখতে পাচ্ছেন না তারা একবার মাথাটাকে ডানে নিন, আবার বামে নিন, আবার সোজা করুন, এবার উপরের দিকে, আবার নিচের দিকে, এবার ডানে, আবার সামনে, বামে, আবার সামনে, পেছনে, সামনে, নিচে, সামনে। এরপর আসি আমরা কাঁধ। কাঁধ কিরকম? কাঁধে আমরা কি ধরনের অভিব্যক্তি দিই মুখের অভিব্যক্তির সাথে? এই ধরুন কিছু আহ্লাদ করছেন আপনি, অর্থাৎ কাঁধটাকে আমি কানের লতি পর্যন্ত নিয়ে আসছি, না কিছু চাই না, কি করলাম? কাঁধটাকে একটা ঝাঁকি দিলাম। তাই তো করি আমরা, তাই না? তো কেন অভিনয়ের ক্ষেত্রে আমরা করব না? বাস্তবে যা করি তাই তো আমরা, অভিনয়টাকে বাস্তবে রূপান্তর করার জন্য তো আমাকে এই ঘটনাগুলো ঘটাতে হবে। আর সেই জন্য অভিনেতার এই ছোট ছোট অঙ্গ, উপাঙ্গ, প্রত্যঙ্গ সবগুলোকে নমনীয় করবার জন্য এই ব্যায়ামগুলো আমাদের করতেই হবে। মনে থাকবে, সবাই কিন্তু এই কাজগুলো করবে। এই যে দেখুন অভিব্যক্তি পরিবার, আরেকটা এক্সারসাইজ কি করবেন? আবেগ পরিবর্তন করবেন। যেমন আপনি দেখুন আপনি খুশি, এই
কেমন আছো? হঠাৎ দেখলেন আরেকজন। ও 19। এ কি আপনি? ও কি 19 কেন? এই দেখুন, আমার অভিব্যক্তির সাথে সাথে এই মাংসপেশিগুলো পরিবর্তন হচ্ছে, চোখের পজিশন পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, ভ্রুয়ের পরিবর্তন হচ্ছে। সে কি আপনি অবাক, বিস্ময়। আবার নাকের একটা ব্যায়াম আছে, কিরকম? আমরা এটা করেছি কিন্তু কর্মশালায়। ফুল নিবেন, ফুলের গন্ধ নিবার সময় আমরা নাকটাকে কাজে লাগাই। আবার কোনো ময়লা গন্ধ, আবার গন্ধ নিবেন, সুগন্ধ, দুর্গন্ধ। মনে থাকবে মুখের অভিব্যক্তির কথা? মনে থাকবে তো? সবাই এই এক্সারসাইজ গুলো করবেন এবং আবেগ পরিবর্তন করে করে হয়তো একটা সংলাপ নিতে পারেন, হ্যাঁ, নিয়ে এই যে হাসি থেকে কান্না, কান্না থেকে বিস্ময়, বিস্ময় থেকে রাগ, এই সবগুলো আপনার মুখে অভিব্যক্তির মধ্যে, অভিব্যক্তি চর্চার জন্য আপনার কাজে লাগবে। আজ আমরা অনেকক্ষণ কথা বলেছি, কিন্তু কি কি নিয়ে কথা বলেছি? প্রথমে আমরা রিমেমোরাইজ করেছি, মনে আছে? ওয়ার্ম আপ অর্থাৎ হেড টু চোখ, এবং মুখের অভিব্যক্তি, ভ্রু, চোখ, নাক, ঠোঁট, জিভ, চোয়াল, চিবুক, সব, ঘাড়, কাঁধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।